সলিউশনের একটা প্রচন্ড ইম্পর্টেন্ট ক্লাস, যেখানে আমরা ইনসলভেন্সি নিয়ে অনেক ডিপে ডিসকাস করব। তবে এটা অনার্স লেভেল নয়, আমি অবশ্যই অনার্স লেভেল করাবো, মানে আরেকটু টাফ লেভেল। আজকে ইজি লেভেলের ক্লাস, আজকে বলতে পারিস জেনারেল লেভেলের ক্লাস। তো আমি প্রথম করাচ্ছি পেজ নাম্বার 678, সামস নাম্বার 31, যেটা সিইউ বিকম জেনারেল 2018। 2018 জেনারেলে কি এসেছে চুপচাপ শোন। রাম, স্যাম, যদু আর হ্যারি, চারটে পার্টনার। কিন্তু কটা পার্টনার আছে? চারটে। ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস 4:3:2:1। চারজন এই রেশিওতে শেয়ার করে। এই অবস্থায় ওদের লাইবিলিটি দেখেছি, ওদের অ্যাসেটস দেখেছি, ছেড়ে দিয়ে বেরিয়ে আয়। On 31st of December, the firm was dissolved. Very good. Ram was appointed to realize the assets and to pay off liabilities. রাম বলেছে শোনো, ঠিক গল্পটা এরম এরম ভাবে আরম্ভ হয়েছে। রাম বলছে শোনো, আমরা তো ডিসলভ করব, তো অ্যাসেট গুলো তো বিক্রি করতে হবে, লাইবিলিটি গুলো তো পেড করতে হবে। বল কে কে করবি? সবাই বলেছে আমার কাজ আছে। সেই জন্য রাম কি বলেছে, ঠিক আছে চল আমি দাঁড়িয়ে থেকে করে দেবো। কিন্তু আমি যেহেতু দাঁড়িয়ে থেকে করে দেবো, আমাকে তো কিছু দিতে হবে ভাই। He was entitled to receive commission at 2% on the amount realized from asset. বলছে ওই অ্যাসেট বিক্রি করে যে টাকা আসবে তার 2% আমায় দিস। লজিক্যাল না লজিক্যাল নয়, খুব লজিক্যাল গল্প, যে আমি দাঁড়িয়ে থেকে অ্যাসেট বিক্রি করে দেবো, লাইবিলিটি পেমেন্ট করে দেবো, আমাকে 2% দিস। ভেরি গুড। রাম ওয়াজ টু বিয়ার এক্সপেন্সেস অফ রিয়েলাইজেশন, এবং রাম হাত তুলে দিয়েছে। আর একটা কথা শোন শোন, যা খরচ সব আমার, রাম বলেছে রিয়েলাইজেশনের যা খরচ সব আমি বিয়ার করব, একদম টেনশন করবি না, যা তোর আনন্দ কর। ভেরি গুড। দ্য অ্যাসেট রিয়েলাইজড অ্যাজ ফলোজ: ফার্নিচার, ডেটার, স্টক, এগুলো বিক্রি হলো। ক্রেডিটার্স ওয়ার পেড ইন ফুল ইনক্লুডিং এ কন্টিনজেন্ট লাইবিলিটি 4,000, একটা এক্সট্রা লাইবিলিটিও পেমেন্ট হয়েছে 4,000। দেয়ার ওয়াজ এ জয়েন্ট লাইফ পলিসি 8,000 হুইচ ওয়াজ সারেন্ডার্ড ফর 2,100, এটাও বিক্রি হয়েছে, আমি পরে বোঝাবো আবার। এক্সপেন্সেস অফ রিয়েলাইজেশন অ্যামাউন্টিং টু রুপিস 3,000। ওকে, এই অবধি পারফেক্ট। অনেকটা বুঝবি অনেকটা বুঝিস নি, কিন্তু এই অবধি পারফেক্ট। এর পরের লাইনটা পড়ছি। হ্যারি ওয়াজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট অ্যান্ড 8,600 was recovered from his estate. Full stop, and that's it. চারটে পার্টনার ছিল, একটা পার্টনারকে বলেছে ইনসলভেন্ট। কত টাকা দিতে পারবে? 8,600 was recovered from his estate. এস্টেট কথাটার মানে হচ্ছে প্রাইভেট প্রপার্টি। ওর প্রাইভেট প্রপার্টি বিক্রি করে, যা আছে জমি জায়গা গাড়ি বাড়ি সব বিক্রি করে, হাইয়েস্ট ও ব্যবসায় কত টাকা আনতে পারবে? 8,600। এই অঙ্কটাকে পড়ার পর তুই বলবি এটা নর্মাল ডিসলিউশন নয়, এটা ইনসলভেন্সিওলা ডিসলিউশন। এখন তিন ধরনের ইনসলভেন্সির অঙ্ক আছে, তিন ধরনের। একটা পার্টনার ইনসলভেন্ট, দুটো পার্টনার ইনসলভেন্ট, আর অল পার্টনার ইনসলভেন্ট। হয় একটা পার্টনার ইনসলভেন্ট হবে, কিংবা দেখবি কোনো অঙ্কে দুটো পার্টনার ইনসলভেন্ট হবে, কিংবা দেখবি কোনো অঙ্কে সবাই ইনসলভেন্ট হয়ে গেছে। এই তিনটে টপিক তোকে শিখতে হবে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট সিঙ্গেল পার্টনার ইনসলভেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট। 90% মানে কেসেসে সিঙ্গেল পার্টনার ইনসলভেন্সি আসে। প্রথম ডিসিশন নেই। অঙ্কটায় কোনো জায়গায় গার্নার ভার্সেস মারে লেখা আছে যে অ্যাপ্লাই গার্নার ভার্সেস মারে? না। সেকেন্ড ডিসিশন নে, ইনসলভেন্সি হলে একজনকার তো ডেফিসিয়েন্সি তৈরি হবে, ওই ডেফিসিয়েন্সিটা কোন রেশিওতে ভাঙা হবে এরকম কি কোনো রেশিও বলা আছে? পুরো অঙ্কটা তো পড়লাম না। সুতরাং
এই অঙ্কটায় গার্নার ভার্সেস মারের যে দুটো রুল আছে তার রুল 1 অ্যাপ্লিকেবল হবে অনলি। আগের দিন ডিসকাস করেছি, আমি আবার বলবো অনেক ডিটেলসে। জাস্ট আমি বললাম তোর ব্রেনে প্রথমে কি স্ট্রাইক করবে যে আমরা গার্নার আর হ্যাঁ, এই ক্লাসের সেকেন্ড পার্টি আমরা গার্নার ভার্সেস মারে করাবো কনফার্ম। তো আপাতত আমরা মোরলেস বুঝেছি আমাদের কি করতে হবে। যেটা এখন করা উচিত, যেটা এখন করা উচিত সেটা হচ্ছে একটা রিয়েলাইজেশন যেমন কাটিস, একটা পার্টনার্স ক্যাপিটালে 4টে পার্টনার আর একটা ব্যাংক, 4টে পার্টনার আছে কাট আর একটা ব্যাংক। ফটাফট হাত চালা, আমি অঙ্কটাকে ডিকটেশন দেবো, ফটাফট হাত চালা। আসছে একটা রিয়েলাইজেশন, পার্টনার্স ক্যাপিটালের 4টে পার্টনার আর ব্যাংক। একটু স্পিডে অনলাইন ক্লাস ক্লিয়ার? ওকে, ছক কাটো ফটাফট 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 ফটাফট, প্রচন্ড স্পিডে। মিন ভাই আমি ততক্ষণ বলি, তোরা শুনতে শুনতে ছক কাট। গার্নার ভার্সেস মারের দুটো রুল ছিল। রুল 1 ছিল যদি কোনো পার্টনার ইনসলভেন্ট হয় তার ডেফিসিয়েন্সিটা সলভেন্ট পার্টনাররা ক্যাপিটাল রেশিওতে ভাগ করবে। আর রুল 2 কি ছিল, যারা সলভেন্ট তারা তাদের রিয়েলাইজেশন লসের টাকা বাড়ি থেকে আনবে। আমরা দেখাবো এটা আমাদের আজকের সামস নাম্বার 2 তে। আজকে কিন্তু অ্যাপ্লাই গার্নার ভার্সেস মারে বলেনি, আর কি বলেনি বল, কোন রেশিও দেয়নি কোন রেশিওতে ডেফিসিয়েন্সি ভাগ হবে। সো এটাকে আমরা বলি সাইলেন্ট অঙ্ক। অঙ্কটায় কোনো ইনফরমেশন নেই। যদি সাইলেন্ট অঙ্ক হয় মনে রাখিস ফার্স্ট রুলটা অ্যাপ্লিকেবল হবে। কিভাবে হবে, কি রুল, আমি সব বোঝাবো। আমরা অঙ্কটা স্টার্ট করছি, সবাই আমার সাথে স্টার্ট কর। শুধু পার্টনার ক্যাপিটালে 4টে পার্টনারের নাম লিখে ফেল, আর এস জে এইচ, আর এস জে এইচ, আর কিচ্ছু করতে হবে না, স্টার্ট কর। আর এস জে এইচ, স্টার্ট কর তো বাই ব্যালেন্স বিডি, ফটাফট হাত চালাবি। স্টার্ট কর বাই ব্যালেন্স বিডি। বাই ব্যালেন্স বিডি কত কত বল, 30,000, 25,000, ড্যাশ ড্যাশ, 30,000, 25,000, ড্যাশ ড্যাশ। সঙ্গে সঙ্গে উল্টো দিকে ক্যাপিটাল খুঁজবি, থাকবে তো বটেই। দেখ তো জে আর এইচ এর ক্যাপিটাল আছে, তাকে আমরা কি লিখবো, টু ব্যালেন্স বিডি। তাকে আমরা কি লিখবো, টু ব্যালেন্স বিডি, ড্যাশ ড্যাশ 20,000, 10,000, ড্যাশ ড্যাশ বল 20,000, 10,000। আবার লাইবিলিটি সাইডে ফিরে আয়, সানডি ক্রেডিটার ওপরে রিয়েলাইজেশনের বাই দিকে যাবে, বাই সানডি ক্রেডিটার, রিয়েলাইজেশনের বাই দিকে যাবে, বাই সানডি ক্রেডিটার। শুনছি 40,000। স্যামস লোন, স্যাম কিন্তু পার্টনার, এস বাই এস অ্যাপোস্ট্রফিস এস লোন, বাই এস এস লোন। কত এনেছিস, 10,000। অ্যাসেট সাইডে যা, ক্যাপিটালের তো দুটো হলো, ফার্নিচার আছে, টু ফার্নিচার নিয়ে আয়, টু ফার্নিচার 25,000। টু স্টক 22,000। টু স্টক কত লিখলাম, 22। টু ডেটার ওটাও 22,000, টু ডেটার 22,000। উল্টো দিকে বাই প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশনটা সব আমাদের বেসিক ক্লাসে ডিসকাস করা আছে। যারা এই ক্লাসটা প্রথম দেখছিস যদি ইউটিউবে, আগে বেসিক ডিসলিউশনের ক্লাসটা দেখতে হবে। বাই প্রভিশন ফর ব্যাড ডেট কত এনেছিস বল, 1,000। আর ব্যাংকটা ব্যাংকে চলে যা, টু ব্যালেন্স বিডি, ব্যাংকটা ব্যাংকে চলে যা, টু ব্যালেন্স বিডি কত এনেছিস বল, 7,000। শেষ। আমি আবার পড়ি, হ্যাঁ। On 31st of December, the firm was dissolved
and Ram was appointed to realize the assets and to pay off liabilities. He was entitled to receive commission 2% of the amount realized. আমাকে একটা কথা বল, কমিশনটা কখন পাবে? আগে কখন পাবে বল? আরে সব যখন হয়ে যাবে, অ্যাসেট সেল হয়ে যাবে, লাইবিলিটি, এখন নয়, ছেড়ে দিয়ে বেরিয়ে আয়। বলছে দ্য অ্যাসেটস রিয়েলাইজড অ্যাজ ফলোজ, এই অ্যাসেট গুলো বিক্রি হচ্ছে এই টাকায় বাই ব্যাংক অ্যাকাউন্ট। চ রিয়েলাইজেশনে বাই ব্যাংক অ্যাকাউন্ট। শুনছি ড্যাশ দিয়ে ফার্নিচার কত বল? 21,000। ড্যাশ দিয়ে ডেটার, ফার্নিচার 21,000, ড্যাশ দিয়ে ডেটার 16,000, ড্যাশ দিয়ে স্টক। এবার একটা গল্প বলি, পরের লাইনটা ছেড়ে দিয়ে পরের লাইনে চ। বলছে দেয়ার ওয়াজ এ জয়েন্ট লাইফ পলিসি অফ ফর 8,000। আমি আগের দিন ডিসকাস করেছিলাম জয়েন্ট লাইফ পলিসি। কত টাকার পলিসি? 8,000। এটা দেখানোর দাঁত, কামড়ানোর নয়, সরি। এই 8,000 টাকাটাকে কি বলে? পলিসি ভ্যালিউ। এই 8,000 টাকাটাকে কি বলে? হুইচ ওয়াজ সারেন্ডার্ড ফর 2,100। এই পলিসিটা সারেন্ডার করে কত টাকা পেয়েছে? কোন টাকাটা মেটেরিয়াল? 2,100। কোন টাকাটা জরুরি? 2,100। কামড়ানোর দাঁত 2,100, দেখানোর দাঁত 8,000, কামড়ানোর দাঁত মানে দাঁত 2,100। সো জয়েন্ট লাইফ পলিসি সারেন্ডার করাটাও কিন্তু অ্যাসেট বিক্রি করা। তো তুই যেহেতু বাই ব্যাংক বলে অ্যাসেট গুলো ড্যাশ দিয়ে সেল করছিলিস, এখানে এই ড্যাশ দিয়ে লিখে রাখ জয়েন্ট লাইফ পলিসি। অনলাইন বুঝলি কি বললাম? ভেরি গুড। কত করলি জয়েন্ট লাইফ পলিসি? 2,100। ডাবল এন্ট্রি কর তো, পুরোটা পুরোটা ডাবল এন্ট্রি কর। ব্যাংকের টু, ব্যাংকের টু ডাবল এন্ট্রি কর। টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে ড্যাশ দিয়ে ফার্নিচার, ড্যাশ দিয়ে ডেটার, ড্যাশ দিয়ে স্টক, আর ড্যাশ দিয়ে জয়েন্ট লাইফ পলিসি। ফার্নিচার, ডেটার, স্টক, জয়েন্ট লাইফ পলিসি। 21,000, 16,000, 18,000, 2,100। আচ্ছা, ওই মাঝখানের লাইনটায় চলে আয়। ক্রেডিটার্স ওয়ার পেড ইন ফুল। আগে ক্রেডিটারকে পেমেন্ট তো কর। কোন দিকে পেমেন্ট করতে শিখিয়েছিলাম? টু লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট, লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার, টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার। বলতো ক্রেডিটার কত ছিল? 40। পুরো 40 লেখ, লিখে ওয়েট কর। লাইনটাকে আরেকবার পড়। ক্রেডিটার্স ওয়ার পেড ইন ফুল ইনক্লুডিং এ কন্টিনজেন্ট লাইবিলিটি 4,000। কন্টিনজেন্ট লাইবিলিটি মানে কি? সম্ভাব্য দায়, যেটা হবে কি হবে না বুঝতাম না, যেটা এখন পেমেন্ট হয়েছে। যেই পেমেন্ট হয়েছে, যেমন করে ক্রেডিটার লিখেছিস তুই 40,000, ওর নিচেই ড্যাশ দিয়ে লেখ কন্টিনজেন্ট লাইবিলিটি, ওর নিচেই ড্যাশ দিয়ে লেখ কন্টিনজেন্ট লাইবিলিটি 4,000। বুঝে গেছিস কিনা দেখ। ক্রেডিটার 40 আর কন্টিনজেন্ট লাইবিলিটি 4, একসঙ্গে পেমেন্ট করতে পারতিস, বিচ্ছিরি দেখতে লাগতো। আমি আলাদা করে করলাম। ডাবল এন্ট্রি কর ব্যাংকের বাই দিকে, বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। ব্যাংকের বাই দিকে, বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। ড্যাশ দিয়ে ক্রেডিটার 40,000 আর কন্টিনজেন্ট লাইবিলিটি বল 4,000। এখনো শেষ করিনি অঙ্ক আমরা, পড়ছি। আমাকে বল এই অবধি পুরো ক্লিয়ার তো? এইবার একটা হেভি জিনিস বোঝাবো, বুঝ, মাথাটা একদম ঠান্ডা কর। ডিসলিউশনকে মার গুলি। আমি একটা গল্প বলছি, এই গল্পটা কিন্তু অনার্সের যে কোনো টাফ অঙ্কে লাগবে। দেখিস এই গল্পটা থাকবে।
আর একটা গল্প বলছি শোন। ধরে নে আমার আমার স্ক্যানার নেই, আমার স্ক্যানার বইটা নেই, এবং আমি জানি তুই কালকে কলেজ স্ট্রিট যাবি, আমি জানি, এবং স্ক্যানার বইটা ধরে নে 310 টাকায় বিক্রি হচ্ছে কলেজ স্ট্রিট। আমি বললাম তুই তো কালকে কলেজ স্ট্রিট যাচ্ছিস, স্ক্যানারটা নিয়ে আয়, তোকে আমি 320 টাকা দেবো। তুই বললি ভেরি গুড। এবার তুই বললি আমি যাব, কিন্তু টিকিট কাটবো না, পুরোটাই লাভ রাখবো আমি। কথার কথা, তুই টিকিট কাটিসনি, কলেজ স্ট্রিটে গেছিস এবং অনেক দর দস্তুর করে 300 টাকায় বইটা পেয়েছিস। তুই চাইছিস আমি 20 রুপিস লাভ রাখবো। বইটা নিয়ে যেই মুহূর্তে ডানকুনি স্টেশনে নামলি, তোকে টিটি ধরলো, বললো টিকিট নেই, 500 টাকা ফাইন। তোর থেকে 500 টাকা ফাইন করেছে, কথার কথা। এবার তুই বইটা যখন আমাকে হ্যান্ড ওভার করবি, তখন 320 আর 500, 820 টাকা চাইতে পারিস কি? তোকে ফাইন করেছে 500, সেটা তোর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তুই চাইতে পারিস না। যদি এটাই আনসার হয়, তাহলে অঙ্কটাই কি হয়েছে শোন। রাম বলেছে যা অ্যাসেট সেল হয়ে গেছে তার 2% আমায় কমিশন দিয়ে দাও, এবং আমি হাত তুলছি, সব খরচ আমি দেখে নেব। ও কিন্তু হাত তুলে বলেছে হি হ্যাজ টু বিয়ার অল রিয়েলাইজেশন এক্সপেন্সেস, তাকে সমস্ত রিয়েলাইজেশন এক্সপেন্সেস বিয়ার করতে হবে। এই অবস্থায় অঙ্কটাতে রিয়েলাইজেশন এক্সপেন্সেস এর একটা ইনফরমেশন দিল, কত টাকার এক্সপেন্সেস দিল। এবার ফার্ম কি বলবে? বলবে ভাই তোমার সাথে আমার কি কন্ট্যাক্ট হয়েছে, তোমাকে আমি 2% কমিশন দেবো, তুমি অ্যাসেট লাইবিলিটি বিক্রি করে দেবে, সব খরচ তোমার, তাই তো তুমি বলেছিলে। এখন তুমি আমাকে এক্সপেন্সেস এর গল্পটা দিচ্ছ কেন? আগে এইটুকুটা বুঝে দেখ, বুঝেছিস কিনা। তার মানে এই অঙ্কে তুই যে এক্সপেন্সেস দেখতে পাচ্ছিস, নর্মাল কেস সিনারিওতে টু ব্যাংকের আন্ডারে যে ড্যাশ দিয়ে এক্সপেন্সেস হয়, এখানে সেটা হবে না। কেন হবে না? কারণ ওই একটা লাইন আছে, রাম হ্যাজ টু বিয়ার অল রিয়েলাইজেশন এক্সপেন্সেস, কারণ সব খরচ রাম হাত তুলে বলেছে আমার। আগে এইটুকুটা বুঝেছিস কিনা দেখ, খুব ঠান্ডা মাথায়। তারপরে আমি সেকেন্ড শক্ত জায়গাটায় যাব, অনলাইন। বুঝেছিস? ওকে, তাহলে একটা জিনিস 100% কনফার্ম কর নিজের সাথে, আমার সাথে নয়, যে এই এক্সপেন্সেসটা রিয়েলাইজেশনের টু দিকে আসবে না। কনফার্ম? এবার আমি দুটো ল্যাঙ্গুয়েজ লিখছি, এক্সপেন্সেস অফ রুপিস 3000, আর একটা এক্সপেন্সেস অফ রুপিস 3000 পেইড, অফ রুপিস 3000 পেইড বাই দ্য ফার্ম। বল, এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে কি তফাৎ আছে? একটায় লেখা আছে পেড বাই দ্য ফার্ম, আর একটায় কিচ্ছু লেখা নেই। ধরে নে এই বোথ দ্য কেসেসে ওপরে কিন্তু সেম লেখা লেখা ছিল, রাম বলেছে সব খরচ আমার। এই অবস্থায় আমরা যে অঙ্কটা করছি, সেখানে লেখা আছে এক্সপেন্সেস অফ 3000, ফুল স্টপ। এটা আসবে না। কিন্তু যদি লেখা থাকে এক্সপেন্সেস অফ 3000 পেড বাই দ্য ফার্ম, মানে বল রামের খরচ কিন্তু, হ্যাঁ ভেরি গুড, রামের খরচ কিন্তু, কিন্তু খরচটা কে দিয়েছে? ফার্ম। এটাও কিন্তু রিয়েলাইজেশনে আসবে না। এই জিনিসটা পুরো ব্রেনে ঢুকিয়ে নেই, রিয়েলাইজেশনে আসবে না কনফার্ম, কারণ রাম বলেছে খরচ আমার, হাত তুলেছে। এই 3000 কিন্তু অঙ্কে আসবে তখন। কোথায় আসবে? পার্টনার্স ক্যাপিটালে টু ব্যাংক অ্যাকাউন্ট,
ড্যাশ দিয়ে এক্সপেন্সেস, ধর রাম প্রথমে আছে 3,000 ড্যাশ ড্যাশ ড্যাশ, কথার কথা, এবং তার ডাবল এন্ট্রি। কিন্তু কখনোই এই এক্সপেন্সেস কোথায় রিয়েলাইজেশনের টু দিকে আসবে না। আমাদের এই অঙ্কে রিয়েলাইজেশন এক্সপেন্সেস 3,000 বলে ফুল স্টপ দেওয়া আছে, তো পেড বাই দ্য ফার্ম বলা নেই। তোর হাতে দুটো অপশন, অপশন ওয়ান পুরো ছেড়ে দিবি, পুরো আইটেমটাকে ব্র্যাকেটে রেখে ক্রস করে দিবি, আর অপশন টু তুই নোটে ধরে নিবি পেড বাই দ্য ফার্ম বলে তুই আনবি, কিন্তু পার্টনার্স ক্যাপিটালে। দুটোই কারেক্ট, কোনো সমস্যা নেই। আমরা এটাকে পুরো ইগনোর করে দিতে পারি, যেহেতু কি লেখা নেই, পেড বাই দ্য ফার্ম। আর যদি একবার পেড বাই দ্য ফার্ম লেখা থাকে তাহলে কিন্তু টু ব্যাংক বলে আসবে, কিন্তু পার্টনার্স ক্যাপিটালে। আগে এইটুকুটা দারুণ করে বুঝেছিস কিনা দেখ, হেভি জিনিস। অফলাইন এভরিওয়ান পুরো ক্লিয়ার, অনলাইন পুরো বুঝেছিস? এবার কোনো পার্টনার কেন পেমেন্ট করবে? রাম তো বলেছে সব খরচ আমার, কথার কথা। হয় ফার্ম দেবে কিংবা রাম দেবে, আর কেউ কেন দেবে? যদি অন্য কেউ দেয় সেটা পার্সোনাল ব্যাপার, আমাদের ব্যবসার ব্যাপার নয়। ওকে, ফিরে আয়। এবার আমরা কোথায় আছি? কমিশনে। তবে কমিশনের আগে একটা গল্প বলে নি। এই অঙ্কটায় এই এত গোলমালে গোলমালের মধ্যে একটা জিনিস কিন্তু আমরা মিস করে যাচ্ছি, যেটা হচ্ছে লোন সম্বন্ধে কিচ্ছু বলেনি। তুই লোনটা কিন্তু টু দিয়ে এই বাই দিকে ট্রান্সফার করে বসে আছিস, এসএস লোনটা, কিন্তু কোনো পেমেন্ট বলেনি। তুই আগে এটাকে পেমেন্ট করে দে। কিভাবে পেমেন্ট করবি? ব্যাংকের আন্ডারে তো করতে পারবি না, এটা পার্টনার্স ক্যাপিটাল দিয়ে, ওর পার্টনার্স ক্যাপিটাল দিয়ে পেমেন্ট করতে হবে। টু টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, রিয়েলাইজেশনে লোনের উল্টো দিকে, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লোন টেকেন বাই এস, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লোন টেকেন বাই এস। বলতো কত টাকা যা আছে, লোনের টাকা যা আছে, কত আছে? 10,000। এর ডাবল এন্ট্রি কর, এর ডাবল এন্ট্রি পার্টনার্স ক্যাপিটালে বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, আর ড্যাশ দিয়ে কিছু লিখতে হবে না, পার্টনার্স ক্যাপিটালে বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। কোথায় আছে এস? ড্যাশ 10,000 ড্যাশ ড্যাশ। এই অবধি এসে সবাই খুব ঠান্ডা মাথায় বল কমিশনটা বাকি আছে কিনা। তোর আনসার যদি হয় হ্যাঁ, তাহলে ক্যালকুলেটর নে, আগে ক্যালকুলেটর নে। অ্যাসেট রিয়েলাইজড কত যোগ কর ক্যালকুলেটরে, বাই ব্যাংকের আন্ডারে যেগুলো আছে। কত হয়েছে? 57,100, তার 2% মার্ক 1142, 1142 কমিশন 1142। আগে হ্যাঁ কিনা বলতে হবে। অনলাইন কমিশন 1142 ক্লিয়ার? যদি হ্যাঁ হয়, যদি হ্যাঁ হয়, কোয়েশ্চেনটা ঠিক এইবার আসবে, এই কমিশনটা যাবে কোথায়? ব্রেন দিয়ে ভাব, ব্রেন দিয়ে। কমিশনটা কি বলতো? তুই অঙ্কটা যে করছিস ইন দা বুকস অফ দা ফার্ম লিখে করছিস, তাই তো? তাহলে কার বই করছি আমরা? ফার্মের। আমি যদি বলি ফার্মের পয়েন্ট অফ ভিউতে এই কমিশনটা হচ্ছে খরচ, ফার্মের পয়েন্ট অফ ভিউতে এই কমিশনটা কি? খরচ ভাই। খরচ কোথায় আসে? রিয়েলাইজেশনের টু, এটাও রিয়েলাইজেশনের টু দিকেই আসবে, কিন্তু টু ব্যাংক বলে নয়, টু পার্টনার্স ক্যাপিটাল। বুঝে দেখ, ফার্ম কি বলছে? বলছে ওই যে এক্সপেন্সেস অফ রিয়েলাইজেশন আমি দেখবো না, আমি শুধু তোমার হাতে কমিশনটা দিয়ে দেবো, এবার তুমি ডিসাইড করো কি করবে না করবে। ওই জন্য আমি এক্সপেন্সেসটা আনলাম না, কথার কথা। কিন্তু কমিশনটা কোথায় আনতে হবে? পার্টনার্স এই রিয়েলাইজেশনের কোন দিকে? টু। এটা কিন্তু খরচ, কিন্তু এই খরচটা ব্যাংক দিয়ে নয়, পেমেন্ট করতে হবে না, ওর অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেই হবে, ওর অ্যাকাউন্ট দিয়ে অ্যাডজাস্ট হবে। তাহলে রিয়েলাইজেশনের টু দিকে, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট
রিয়েলাইজেশনের টু দিকে, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখাতে হবে না, না আরেকবার দেখো, ওটা ডাবল এন্ট্রি হয়ে গেছে অলরেডি। টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আরেকবার লিখলাম, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে কমিশন টু আর, কমিশন টু আর। এবার তুই পরীক্ষার হলে ব্র্যাকেটে দেখাতে পারিস, আচ্ছা ব্র্যাকেটে দেখা 57,100 ইন্টু 2%, 57,100 ইন্টু 2%, কত বলেছিলিস? 1142। খুব ঠান্ডা মাথায় দেখ বুঝেছিস কিনা অনলাইন, পুরো ক্লিয়ার? ভেরি গুড। 1142 এর ডাবল এন্ট্রি কর। কোথায় ডাবল এন্ট্রি করবি বল? পার্টনার্স ক্যাপিটালের বাই, বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। আর কোথায় আছে প্রথমে? 1142 ড্যাশ ড্যাশ ড্যাশ। মাথাটা ঠান্ডা কর সব, একদম 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 ব্রেনটা একদম ঠান্ডা কর। আমি কিন্তু এখনো ইনসলভেন্সিতে যাইনি, কিচ্ছু করিনি, এটা নর্মাল অঙ্ক। এই নর্মাল অঙ্কের দুটো জিনিস বুঝেছিস কিনা দেখ। জিনিস এক, কেন এক্সপেন্সেসটা কোথাতেও এলো না। নাম্বার টু, এক্সপেন্সেসটা পেড বাই দ্য ফার্ম বলা থাকলে কি হতো। এই দুটো জিনিস বুঝেছিস কিনা দেখ। আর নাম্বার থ্রি, কমিশনের ক্যালকুলেশনস এবং কমিশনের ট্রিটমেন্ট কিভাবে করলাম, এটার সম্বন্ধে স্ট্রেট ফরওয়ার্ড আইডিয়া থাকতে হবে তোকে। আমি আবার বললাম, মুখস্থ করা, জাস্ট লিখে নেওয়া, তুই ইন ফিউচার বিশাল বড় ভাসবি। আমি খুব স্লো এবং স্টেডি একটা ক্লাস দিচ্ছি, যাতে পুরো জিনিসটা দারুণ করে অ্যাবজর্ব করতে পারিস। আমি কিন্তু তাড়াহুড়ো করছি না, আমি প্রচন্ড স্টেডি একটা ক্লাস দিলাম। এই অবধি বুঝতে পারছিস কি দেখ? সবাই পুরো ক্লিয়ার? দেখেছিস অঙ্কটা কতটা ক্যাওটিক ছিল? হঠাৎ করে লোন সম্বন্ধে ওরা কিচ্ছু বলেনি, তুই পরীক্ষার হলে এত কিছু দেখতে দেখতে লোনটা ভুলে গেলি, পুরো গল্প শেষ হয়ে যাবে অঙ্কটায়। এবং মজার জিনিস কি বলতো, তোর অঙ্কটা মিলেও যাবে দুদিক ব্যাংকে, তুই বুঝতেই পারবি না যে তোর মেলেনি, এবং তুই অঙ্কটায় বিগ জিরো পেতে পারিস। ওরা পুরো কেটে কুটে 1 2 দিয়ে বেরিয়ে যেতে পারে, তো তুই বাইরে বেরিয়ে বলবি আমি 15-15 পেতাম, অথচ 15-2 পেলি। নাম্বারটা কিন্তু সেই রকম ভাবে হেল অ্যান্ড হেভেন চেঞ্জ হয়ে যাবে, তো খেয়াল রাখিস। যাকে দেখ অনলাইন এই অবধি পুরো বুঝেছিস? ওকে, ভেরি গুড। চ ক্লোজ কর, এই রিয়েলাইজেশন ক্লোজ কর। লস হবে, ইনসলভেন্সির অঙ্কে লসই হবে, অর্থাৎ টু দিকে টোটাল বেশি হবে। কর, টোটাল কর, ট্রান্সফার কর, ব্যালেন্স কর, টোটাল বল। ভেরি গুড। আরেকবার, 1,01,82, সরি 142, ট্রান্সফার 124, ভেরি গুড 142। ওরা ওরা ব্যালেন্স বলছে 42, ভেরি গুড 16,042, 16,042 ব্যালেন্স বলছে, বেরিয়েছে তো, লিখবি না, লেখ বাই, অনেক উঁচুতে করে লেখ বাই, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস অন, বল, রিয়েলাইজেশন, লস অন রিয়েলাইজেশন, বুলেট দিয়ে চারজনকার নাম RSJH, বুলেট দিয়ে চারজনকার নাম RSJH, ব্র্যাকেটে রেশিওটা বল কত আছে? 4:3:2:1, 4:3:2:1। এইবার এটাকে ভেঙে বল কত কত হচ্ছে। এই 16,042কে ভেঙে কত কত হচ্ছে, পয়েন্ট আসছে, অ্যাডজাস্ট করে বলতে হবে। আমি আনসার দেখে বলছি, 6417 প্রথমেরটা, তাই তো? 4813 দ্বিতীয়টা, 3208 আর 1604। অনলাইন হয়েছে? ওকে, খুব ভালো।
এইবার একটা গল্প শোন, খুব ভালো করে শোন, আমাকে একটু হেল্প করে দে তো খুব তাড়াতাড়ি। বাই দিকে কত কত টাকা আছে খুব তাড়াতাড়ি বল। 30,000, 25,000 ড্যাশ ড্যাশ, আর বাই দিকে কিছু আছে বল। ড্যাশ 10,000 ড্যাশ ড্যাশ, নেই তো। 1142 ড্যাশ ড্যাশ ড্যাশ, টু দিকে বল। ড্যাশ 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 20,000 10,000, তারপর বল। এই এই লসটাকে ডাবল এন্ট্রি কর, কত কত লস ডাবল এন্ট্রি আছে সেটা আমি লিখে নিচ্ছি। 6417, 4813, 3208, 1604। এটা যদি নর্মাল ডিসলিউশনের অঙ্ক হয়, নর্মাল, তুই এরপর জাস্ট টোটাল করবি, ট্রান্সফার করবি, ব্যালেন্স করবি, টু দিকে বেরোলে টু ব্যাংক, বাই দিকে বেরোলে বাই ব্যাংক, বলতিস ব্যাংকে ডাবল এন্ট্রি করতিস, ব্যাংক মিলে যেত, বাড়ি চলে আসতিস। এটা নর্মাল অঙ্ক হলে। আমি কিন্তু এখনো আমাদের ক্লাসে ঢুকিনি, এখনো কিন্তু আমরা বেসিক ডিসলিউশনে আছি। এইবার আয় আমাদের গল্পে। কে ইনসলভেন্ট, ভালো করে শোন, কে ইনসলভেন্ট অঙ্কটাকে পড়। এইচ, মনে রাখবি যে ইনসলভেন্ট অলওয়েজ তাকে আগে ক্লোজ করবি। দাঁড়া, একদম নিচে করে, একদম নিচে করে টোটালের বক্স, একদম নিচে করে টোটালের বক্স, এইচ এর টোটাল অলওয়েজ আগে করবি। এবং আমি বলছি শোন, টু দিকে টোটাল বেরোবে। কত হয়েছে বল? 11,604। ট্রান্সফার করলাম 11,604, বল দিগিন সবাই এইচ এর বাই দিকে ব্যালেন্স কত আসছে? 11,604। ভালো করে বুঝবি, আমি একদম অ আ ক খ যেমন হাতে খড়ি দিয়েছিলি সেরম ভাবে বোঝাচ্ছি। এই 11,604টার এগেনস্টে লেখা উচিত ছিল বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল পেমেন্ট। গল্প শেষ। ঠিক এখানেই এইচ হাত তুলে বলেছে আমি 11,604 আনতে পারবো না, আমাকে মেরে নে দুঘা। আমি হাইয়েস্ট 8,600 আনতে পারবো, বাকিটা আমি আনতে পারবো না। আমি হাত তুলে দিলাম, নেই ভাই আমার কাছে, কি করব? ঠিক এখান থেকে অঙ্কটা টুইস্ট নেবে। অর্থাৎ আমি এখানে লিখব বাই ব্যাংক অ্যাকাউন্ট, ভালো করে বুঝবি, ড্যাশ দিয়ে কি লিখতে শিখেছিস? ফাইনাল সেটেলমেন্ট ড্যাশ 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 8,600, বুঝবি। তাহলে 11,604 মাইনাস 8,600 করে দেখ, এইখানে থাকছে 3,004। এই টাকাটাকে আমি বলবো ডেফিসিয়েন্সি, ঘাটতি। অর্থাৎ এই টাকাটা এইচ আনতে পারবে না, এবং এর রেসপন্সিবিলিটি কিন্তু আর এস এবং জে এর। আপাতত এইটুকু বুঝেছিস কিনা এটা খুব জরুরি। এবার ওই লাইনটা পড়ে দেখ, যে লাইনটাকে আমি এখনো ভালোভাবে পড়াইনি। কি লেখা আছে লাইনটায়? বলছে হরি ওয়াজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, হরি ভাই ইনসলভেন্ট, অ্যান্ড 8,600 ওয়াজ রিকভার্ড ফ্রম হিজ এস্টেট। তার পার্সোনাল সম্পত্তি বেচে আমরা পেয়েছি 8,600। হেব্বি করে বল এই অবধি বুঝেছিস কিনা? অনলাইন বুঝেছিস? হুম, ভেরি গুড, কর। খুব ভালো, লেখো বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট, পুরো লেখ, আমি সবসময় পুরো লিখি না। ড্যাশ 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 8,600, এবং এই 3,004 টাকাটা লিখে রাখবি, ড্যাশ 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 3,004। এইবার বলতো, খুব কমন সেন্সে মারামারি হবে না? হবে না? হেভি মারামারি হবে। কাজের মধ্যে মারামারি। এইচ কিন্তু চলে গেছে, এইচ আর নেই, এইচ পুরো বেরিয়ে গেছে, পুরো সিনারিও থেকে এইচ আউট। এবার কাজের মধ্যে মারামারি হবে, আর এস আর জে। তিনটে অপশন আছে। অপশন ওয়ান, অঙ্কে কোনো রেশিও বলা থাকবে,
যে যদি কেউ ইনসলভেন্ট হয় তার ডেফিসিয়েন্সিটা বাকিরা দিস এ ভাগ করবে। এরকম কিচ্ছু বলা আছে না। হয়তো টোটাল জায়গায় অনার্স লেভেলে একটা অঙ্কে পাবি যেখানে বলা আছে, হয়তো আমি দেখবো, পাবি, আমি জানি পাবি। এটা এটা তার মানে আসে না। নাম্বার টু, অঙ্কে বলা থাকতে পারে এই অবস্থায় অ্যাপ্লাই গার্নার ভার্সেস মারে রুল, তো ভেরি গুড, সেটাও বলা নেই। তার মানে অঙ্কটাকে আমরা বলি সাইলেন্ট অঙ্ক। এই অঙ্কটায় এই ডেফিসিয়েন্সিটা বাকি সলভেন্ট পার্টনাররা তাদের ক্যাপিটাল রেশিওতে ভাগ করে নেবে, সেটাই হচ্ছে রুল। কোন রেশিওতে ভাগ করবে? ক্যাপিটাল রেশিও। কাকে বলে ক্যাপিটাল রেশিও? ওপেনিং ক্যাপিটাল প্লাস যদি কোনো রিজার্ভ থাকে মাইনাস যদি কোনো লস থাকে। প্রথমত অঙ্কটায় কোনো রিজার্ভ নেই, ফার্স্টলি। সেকেন্ডলি অঙ্কটায় কোনো লস নেই, আমি বলেছিলাম এক্সেপ্ট রিয়েলাইজেশন লস। রিয়েলাইজেশন লস ছাড়া আর কি লস হতে পারে? অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স, দুদিকে আছে প্রফিট অ্যান্ড লস, প্রিলিমিনারি এক্সপেন্সেস যদি থাকে, কথার কথা। এখানে কোনো লসও নেই, তার মানে ক্যাপিটাল রেশিও বলতে এইটাকেই বোঝায়। এবার বল, ছেঁড়া জালে মাছ চলে যাবার মতো যে, আমি প্রথমেই শক্ত অঙ্ক করাচ্ছি, হ্যাঁ, যে কিন্তু সলভেন্ট, খুব ভালো করে বুঝবি, কিন্তু যে এর ক্যাপিটাল নেই, যে তখন সব থেকে বেশি নাচানাচি করবে, বলবে যদি তোরা ক্যাপিটাল রেশিওতে ভাগ করিস আমাকে তো ছেড়েই দে, আমার তো ভাই ক্যাপিটালই নেই। সুতরাং লজিক্যালি এই জায়গায় 3004টা আর আর এস নেবে 30:25, মানে 6:5 এ। সব থেকে মজায় আছে কে বলতো? যে, যে কিন্তু ইনসলভেন্ট নয়, যে কিন্তু সলভেন্ট, কিন্তু যে ডেফিসিয়েন্সির লস নেবেই না, বলবে আমার ক্যাপিটালই নেই তোর ব্যবসায়, তাহলে ক্যাপিটাল রেশিও কোত্থেকে হবে? যদি কোনোদিন কোয়েশ্চেন দেয় গার্নার ভার্সেস মারে রুলের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ কি, এইটা ডিসঅ্যাডভান্টেজ, যে যদি কোনো সলভেন্ট পার্টনারের ক্যাপিটাল নেগেটিভ হয় তাহলে সে কিন্তু ইনসলভেন্সিতে পার্টি নিতে পারবে না, কারণ তার তো ক্যাপিটাল রেশিওই হবে না। সিম্পল লজিক। সো এই 3004-এর এগেনস্টে আমি লিখবো বাই আর অ্যান্ড এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, স্টপ। এবং তার ডাবল এন্ট্রি উল্টো দিকে টু এইচ ক্যাপিটাল অ্যাকাউন্ট, থার্ড ব্র্যাকেটে ₹3004 ইন 6:5। বলতো কত হয় 6:5 এ 3004 কে ভাঙলে? 3004 ইন 6:5, স্পিড আপ। 1639, আর পরেরটা 1365 ড্যাশ ড্যাশ। যদি তুই এটা বুঝে যাস তুই ডিসলিউশনের একটা প্রচন্ড টাফ জিনিস বুঝে গেলি। দেখ টাফ লাগলো কিনা। কি শিখলি রে? একটা পার্টনার যে ইনসলভেন্ট, সে কিছু টাকা আনতে পারলো, যে টাকাটা আনতে পারলো না সেটা কারা ভাগ করলো? বাকি সলভেন্ট পার্টনাররা। কোন রেশিওতে ভাগ করলো? ক্যাপিটাল রেশিওতে। অর্থাৎ 30,000:25,000। ওয়ার্কিংসে যেতে হবে না, ওরা বুঝে যাবে 6:5 মানে কি। অনলাইন হেভি করে বল, বুঝেছিস? ভেরি গুড, করো, সুন্দর করে করো, সুন্দর করে করো। বাই কি লিখবে? ওই 3004-এর সোজা বাই আর অ্যান্ড এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, উল্টো দিকে টু এইচ ক্যাপিটাল অ্যাকাউন্ট 1639 1365 ড্যাশ ড্যাশ। বলতো এতক্ষণ ধরে তুই কাকে ক্লোজ করলি? শুধুমাত্র এইচ কে। এইচ কিন্তু এখন ফাইনালি অফ। বলতো কে কে বেঁচে আছে? আর এস জে। বলতো কাকে ক্লোজ করা বুদ্ধিমানের কাজ? জে। জে এর কোন দিকে ব্যালেন্স বেরোবে? বাই। হ্যাঁ, জে এর কোন দিকে ব্যালেন্স বেরোবে? বাই। আচ্ছা, জে কি বাড়ি থেকে টাকা আনতে পারবে? হ্যাঁ পারবে, বলা তো নেই যে ইনসলভেন্ট। যে কিন্তু যেমন বলবে আনতে পারবে। তো জে টোটাল কর, বল কত হচ্ছে? 23,208। ট্রান্সফার কর 23,208 এবং ব্যালেন্সটা ওপর করে 23,208।
ড্যাশ ড্যাশ 23,208 ড্যাশ, তার এগেনস্টে আবার লেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে কি লিখলি, ফাইনাল সেটেলমেন্ট। আমি যদি বলি যে খতম, কে কে বেঁচে আছে, আর আর এস, আমি জানি টোটাল করে ট্রান্সফার করে ব্যালেন্স করলে দুজনকারই টু দিকে ব্যালেন্স বেরোবে, একসঙ্গে কর, আর এর টোটাল কর 31,142, ট্রান্সফার কর 31,142, ব্যালেন্স বের কর 23,086, 23,086, এস এর টোটাল কর 35,000, ট্রান্সফার কর 35,000, ব্যালেন্স বের কর 28,822 ড্যাশ ড্যাশ, এর এগেনস্টে টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট। অনলাইন বল, বুঝেছিস না বুঝিসনি? ভেরি গুড। এইবার একটা গল্প বলি। আমরা একটা ব্যাংক কেউ ডবল এন্ট্রি করিনি, ইচ্ছা করে করিনি, আমরা ওয়েট করে যাচ্ছিলাম সব হয়ে যাবার পর করব। এইবার এই যে টু ব্যাংক লিখেছিস, ডাবল এন্ট্রি কর ব্যাংকের বাই দিকে, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাংকের বাই দিকে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বুলেট দিয়ে দুজনকার নাম, বুলেট দিয়ে আর, বুলেট দিয়ে এস, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বুলেট দিয়ে আর, বুলেট দিয়ে এস, একটা 23,086 আর একটা 28,000 বল 822। আর একটা কথা বল, আমাকে একটা কথা বল, ওই পার্টনার্স ক্যাপিটালের বাই দিকে দুটো ব্যাংক আছে, লজিক লাগা। একটা জে এর ব্যাংক 23,208, আর একটা এইচ এর ব্যাংক 8,600, এই দুটোকে একসঙ্গে ডাবল এন্ট্রি করবো। অর্থাৎ আমরা ব্যাংকের টু দিকে লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাংকের টু দিকে লিখবো, শুনছি, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বুলেট দিয়ে জে বাইরে পাঠা, বুলেট দিয়ে জে 23,208, আর একটা বুলেট দিয়ে এইচ কত 8,600। চল টোটাল কর, বল। 908, ভেরি গুড, 95, 95,908, 908, 95,908। আমাকে বলতে হবে দারুণ করে অঙ্কটা বুঝেছিস কিনা, বাকি আনসার দেখবি না, ওদের আনসার ছত্রখান হয়ে আছে, আমি যেটা করালাম সেটা পারফেক্ট। এই অবধি দারুণ বুঝেছিস কিনা বুঝতে হবে। অনলাইন এভরিওয়ান, বুঝেছিস? ভেরি গুড। সবাই আরেকবার বল, টোটালটা কত হলো? 95,908। এই অঙ্কটা, এই অঙ্কটা একদম, এই অঙ্কটা জেনারেল লেভেলে 99% কনফার্ম, জাস্ট ছেপে দেবে, হেভি অঙ্ক। তাই যদি হয় তাহলে 19, সামস নাম্বার 19, তাই যদি হয় সামস নাম্বার 19, 19, সামস নাম্বার 19 বলছি, শোন, চুপচাপ শোন। এটা সিইউবিকম জেনারেল 2005-এর অঙ্ক। বলছে এ বি অ্যান্ড সি ওয়ার পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস 3:2:1। দেখে তুই আনন্দ করবি বলে একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। আমি দেখেছি ব্যালেন্স শিটে কি স্পেশাল আছে, আমি এখন বলছি না। The asset was realized: land and building, plant and machinery, furniture, stock, debtor. The bank overdraft was duly paid off by A. Expenses charged show B and C. Oh, both become insolvent. দুজনেই ইনসলভেন্ট হলে এখনই হবে না, সরি সরি, দুজনে ইনসলভেন্ট হলে এক্ষুনি হবে না, আমরা একজন ইনসলভেন্ট চাইবো। দুজন ইনসলভেন্ট হলে এক্ষুনি হবে না, আমরা 34-এ যাচ্ছি।
সিইউবিকম জেনারেল 2021, আমরা 34-এ যাচ্ছি। সিইউবিকম জেনারেল 2021, চুপচাপ শোন, আমরা 34-এ যাচ্ছি। বলছে বিএস আর এন নাম চেঞ্জ করলাম, ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস 2:1, ভেরি গুড। একটা ব্যালেন্স শিট আছে, আমি দেখে নিয়েছি। সানট্রি অ্যাসেট রিয়েলাইজ 76,000, বলছে অ্যাসেট ভাই বিক্রি করে দিচ্ছি 76। তার মানে অঙ্কটা ছোট হবে, সব ড্যাশ দিয়ে লিখতে হবে না, একবারে বেঁচে দিয়েছে সব। আর ক্রেডিটার অ্যাকসেপ্টেড 11,000 ইন ফুল সেটেলমেন্ট, ক্রেডিটার বলেছে আমাকে 11,000 দেবে, আমি আর চাইবো না, ভেরি গুড। এক্সপেন্সেস বলেছে 2,500, ভেরি গুড। নিখিল ওয়াজ ইনসলভেন্ট, নিখিল বলেছে ভাই আমি ইনসলভেন্ট। ফাইনাল ডিভিডেন্ড অফ 50% ওয়াজ রিসিভড ফ্রম হিজ এস্টেট, বলছে আমার যা দেওয়া উচিত তার 50% দেবো। এই যে অঙ্কটা তুই করলি, টোটাল করলি, ট্রান্সফার করলি, কত দিয়েছিল লোকটা? 8,600। ধরে নে এই টোটালটা 10,000, ধরে নে ট্রান্সফারটা 10,000, ব্যালেন্সটা 10, ওই 10,000-এর 50%, বলছে ভাই আমি 5,000 দেবো, 5,000 দেবো না। অর্থাৎ এখানে যে টাকাটা ওরা বলে দিয়েছে ওটা তোকে বের করতে হবে ব্যালেন্সের উপর। তাহলে লাইনটার মানে হেভি করে বুঝেছিস নিশ্চয়ই। কে ইনসলভেন্ট? নিখিল। এবং ফাইনাল ডিভিডেন্ড কত পার্সেন্ট দেবে? 50%। যদি এই অবধি অঙ্কটা হয় তাহলে হোম টাস্ক দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, বলছে প্রিপেয়ার রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাপ্লাইং দ্য প্রিন্সিপালস অফ গার্নার ভার্সেস মারে ডিসিশন। এই অঙ্কটায় সাইলেন্ট রইল না, ওরা বলে দিল তুমি গার্নার ভার্সেস মারে অ্যাপ্লাই করো। এইটুকুটা বলার ফলে অঙ্কটায় কি চেঞ্জ হবে আমি মুখে বলে দিতে পারি, কিন্তু আমি বলছি না, আমি আর একবার করে দেখাচ্ছি। এইটা করে দেখানোর পর কিন্তু ডিসলিউশনের, ওয়ান পার্টনার ডিসলিউশনের সব শেষ। সো বেস্ট অফ লাক অনলাইন। হেব্বি করে বল, বুঝেছিস? চল ছক্কা, ফটাফট ছক্কা, 3টে পার্টনার আছে, ছক্কা। ছোট হবে, হ্যাঁ বেশি বড় ছক হবে না, কারণ বুঝতেই পেরেছিস যদি গার্নার ভার্সেস মারে দেয় তো এই অঙ্কটা একদম পুরো কপি পেস্ট করে নিয়েছে। জেনারেলে বলছি, অনার্সের একটা অঙ্ক করালে ওটা শেষ হয়ে যাবে। বেসিকটা এখান থেকে শিখে নে, অনার্সের একটা অঙ্ক দেখবি দারুণ, আমি চাইবো ওটা রেকর্ড রাখতে, দেখা যাক। চ সবাই রেডি হ, শুধু পার্টনার্স ক্যাপিটালে পার্টনারদের নামগুলো লেখ। BSN, BSN, আর এদিকেও 3টে পার্টনার BSN। সবাই আমার সাথে একসঙ্গে স্টার্ট কর। ক্যাপিটাল আছে BRS এর, বাই ব্যালেন্স বিডি, হাত চালা। ক্যাপিটাল আছে বাই ব্যালেন্স বিডি, কত কত রে? 45,000, 30,000 ড্যাশ, 45,000, 30,000 ড্যাশ। যেই তুই এদিকে ড্যাশ পেয়েছিস একটু উল্টো দিকে দেখ, ক্যাপিটাল পাবি পাবি। নিখিলের ক্যাপিটাল কত ছিল? 5,000, মানে টু ব্যালেন্স বিডি ড্যাশ ড্যাশ 5,000। সবাই পিছবি না কেউ, আমার সাথে এগোবি, পিছিয়ে গেলে গল্প শেষ। এবার বল সবাই, ক্রেডিটার আছে না? ক্রেডিটার রিয়েলাইজেশনে ট্রান্সফার কর বাই ক্রেডিটার, রিয়েলাইজেশনে ট্রান্সফার কর বাই ক্রেডিটার। শুনছি 12,500। এরপর টু দিকে আয়, সানড্রি অ্যাসেটস আছে, টু সানড্রি অ্যাসেটস, টু সানড্রি অ্যাসেটস, ওরা সবকটা অ্যাসেটকে একসঙ্গে সানড্রি অ্যাসেটস বলে দিয়েছে। টু সানড্রি অ্যাসেটস কত বলেছে? 80,000। তারপর দেখ তো ব্যাংক আছে না, ব্যাংকটা ব্যাংকে টু ব্যালেন্স বিডি কর, ব্যাংকটা ব্যাংকে টু ব্যালেন্স বিডি কর, কত রে? 2,500। ব্যাংকটা ব্যাংকে টু ব্যালেন্স বিডি 2,500। আরো বল। আর এদের ক্যাপিটালটা তো হয়ে গেছে, শুনতে পাচ্ছি না, ওদের ক্যাপিটালটা কিন্তু হয়ে গেছে। সো বেস্ট অফ লাক অনলাইন। ব্যালেন্স শিট ট্রান্সফার পুরোটা বুঝেছিস? ওকে,
ভেরি গুড, ভেরি গুড। চল, সানডি অ্যাসেট রিয়েলাইজ বলেছে, বাই ব্যাংক অ্যাকাউন্ট, বেচে দে বেচে দে বেচে দে। বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সানড্রি অ্যাসেটস, বেচে দে। বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সানড্রি অ্যাসেটস। কত টাকায় বিক্রি করে দিলি বল? ৭৬,০০০। ডাবল এন্ট্রি কর, ডাবল এন্ট্রি কর, ডাবল এন্ট্রি কর। কোথায়? ব্যাংকের টু দিকে, শুনছি। টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সানড্রি অ্যাসেটস, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সানড্রি অ্যাসেটস। কত? 76,000। আরো আয়। ক্রেডিটার অ্যাকসেপ্টেড 11,000। ক্রেডিটার বলেছে আমাকে 11,000 দিয়ে দাও, আমি আর চাইবো না। তো ক্রেডিটারকে পেমেন্ট কর, টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার, আর তার নিচেই ড্যাশ দিয়ে এক্সপেন্সেস, একবারে করে দে। এক্সপেন্সেস 2,500, কোনো ঝামেলা নেই, এমনি চলে আসবে। ড্যাশ দিয়ে ক্রেডিটার, কত লিখেছিস ক্রেডিটার বল? 11,000। আর ড্যাশ দিয়ে এক্সপেন্সেস 2,500। ক্রেডিটার 11,000 আর এক্সপেন্সেস 2,500। কোথায় ডাবল এন্ট্রি করছিস? ব্যাংকের বাই দিকে, বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার, শুনছি। ক্রেডিটার 11,000 আর এক্সপেন্সেস কত? 2,500। সবকিছু হয়ে গেছে, কিছু নেই আর, কিচ্ছু নেই আর। তো রিয়েলাইজেশন ক্লোজ কর, লস তো হবেই। ইনসলভেন্সির অঙ্কে জেনারেলি লস হবেই। চল ক্লোজ কর, বল টোটাল কত? 93,500 টোটাল। ট্রান্সফার 93,500। 5,000 বলছে লস হচ্ছে কি? দেখ, লস হবে 5,000। ওপরে করে বাই, শুনছি। ওপরে করে বাই, শুনছি। বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস অন রিয়েলাইজেশন। তিনজনকার নাম বল কি কি? BSN 2:2:1। এই BSN 2:2:1। শুনছি। 2,000 2,000 1,000। ডাবল এন্ট্রি কর, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট পার্টনার্স ক্যাপিটালে, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস। 2,000 2,000 1,000। অনলাইন, বুঝেছিস? ভেরি গুড। এইবার যেটা আগের অঙ্কে শিখেছিস কপি পেস্ট কর, টোটালের বক্স কর। যা শিখেছিস কপি পেস্ট কর, টোটালের বক্স কর। আমাকে বল কে ইনসলভেন্ট? এন। এন এর টোটাল কর 6,000। ট্রান্সফার কর 6,000। ব্যালেন্স তো 6,000 আসছিল, ও বলেছে 50% দিতে পেরেছি। 6,000-এর 50% কত হয়? 3,000। তাহলে বাই ব্যাংক অ্যাকাউন্ট ওপরে ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট ব্র্যাকেটে 6,000 ইন্টু 50% ড্যাশ ড্যাশ 3,000। বল বুঝিনি। বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট ড্যাশ ড্যাশ 3,000। সব বাই, বুঝেছিস? অনলাইন, বুঝেছিস? ভেরি গুড। এবার বল ব্যালেন্স কত আছে? ড্যাশ ড্যাশ 3,000। এই ব্যালেন্সটাকে আমরা কি বলি বল? ডেফিসিয়েন্সি। এই ব্যালেন্সটাকে আমরা কি বলি? এই ডেফিসিয়েন্সিটা কে নেবে? BRS। কোন রেশিওতে নেবে? ক্যাপিটাল রেশিওতে। এই অঙ্কটাতেও কিন্তু কোনো রিজার্ভ নেই, আমি ইন ফিউচার পাবো। থাকলে ওয়ার্কিংসে গিয়ে যোগ করার পর ধরে নে, ধরে নে বাই রিজার্ভ 2,000 2,000 1,000 আছে, ধরে নে। তাহলে 45 আর 2 কত হতো? 47। আর 32 আর 2 কত হতো? এই 30 আর 2 কত? 32। তখন 47:32 হতো। কিছু করার নেই, তখন ভালো ফিগার বেরোতো, সেটা পরেকার ম্যাটার। সো আমি পাবো, ইন ফিউচার পাবো, কথা দিলাম, আজকে পেলাম না। তো এই 3,000-এর এগেনস্টে কি লিখবি? কপি পেস্ট করলে কি লিখবি বল? বাই বি অ্যান্ড এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। হেব্বি করে বল, বুঝেছিস কিনা? বাই বি অ্যান্ড এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এর উল্টো দিকে কি লিখবি বল? টু এন ক্যাপিটাল অ্যাকাউন্ট থার্ড ব্র্যাকেটে ₹3,000
ইন ওই 45 আর 30-এর ইস্টু করতে হবে 15 দিয়ে গেলে 3:2 ₹3,000 ইন 3:2 অনলাইন হেব্বি করে বল বুঝেছিস ₹3,000 ভেরি গুড ₹3,000 ইন 3:2 শুনছি কত কত হচ্ছে 1,800 1,200 ড্যাশ আমাকে কোয়েশ্চেন কর যে দাদা এই অঙ্কটার আগের অঙ্কটার মধ্যে তফাৎটা কি হলো আমি বললাম পুরোপুরি সেম রুল ওয়ানটা কিন্তু যেহেতু বলেছে অ্যাপ্লাই গার্নার ভার্সেস মারে তো রুল টুটা অ্যাপ্লাই করতে হবে রুল টুটা কি বলেছিল আমি সহজ ভাষায় কি লিখিয়েছিলাম যারা সলভেন্ট পার্টনার তাদের রিয়েলাইজেশন লসের টাকা বাড়ি থেকে আনবে বলতো আমাদের অঙ্কের সলভেন্ট পার্টনার কে কে বি আর এস এদের রিয়েলাইজেশন লস কত কত 2,000 এটা ওরা বাড়ি থেকে আনবে কেমন করে বাড়ি থেকে টাকা আনে বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্যাপিটাল বাড়ি থেকে এক্সট্রা টাকা আনছে মানে ড্যাশ দিয়ে কি ক্যাপিটাল কত কত 2,000 2,000 ড্যাশ অর্থাৎ গার্নার ভার্সেস মারে রুল লেখা থাকলে এইটা এক্সট্রা করতে হবে আর কিচ্ছু না রুল ওয়ান সবসময়ই করতে হবে রুল টু এ কোনটা এক্সট্রা আমি কিন্তু আগের দিন ওই জন্য বোঝাইনি আজকে হাতে কলমে বুঝিয়ে দিলাম এবার তুই যদি রুল টুটা গিয়ে পড়িস দেখবি বুঝতে পেরে গেছিস যে সলভেন্ট পার্টনাররা তাদের রিয়েলাইজেশন লসের টাকা বাড়ি থেকে আনবে কি করে আনলো দারুণ করে বুঝেছিস কিনা দেখ অনলাইন বুঝেছিস ভেরি গুড খুব ভালো টোকো টোকো বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্যাপিটাল এটা কিন্তু ডিসিশন নেবার ব্যাপার তুমি কিন্তু ডিসিশন নেবে তুমি আনছো আনছো না কখন কখন নয় এভরি ডিসিশন তোর এইবার একটা কাজ কর বিয়ের টোটাল কর চ 47,000 ট্রান্সফার কর 47,000 ব্যালেন্স কর মাঝখান করে মিডিল করে 43,000 43,200 এসের টোটাল কর 32,000 ট্রান্সফার কর 32,000 28,800 ড্যাশ এর এগেনস্টে টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট সবাই বুঝেছিস এবার ডাবল এন্ট্রি কর ব্যাংকে এখানে যে টু ব্যাংক লিখলি তার ডাবল এন্ট্রি ব্যাংকের বাই দিকে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বুলেট দিয়ে বি বুলেট দিয়ে এস শুনছি একটা 43,200 আর একটা 28,800 আমাকে একটা কথা বলতো এই বাই দিকে তিনজনকারী ব্যাংক আছে কিনা বি এর ব্যাংক কত 2,000 এস এর ব্যাংক কত 2,000 আর এন এর ব্যাংক কিন্তু এই যে 3,000 একসঙ্গে ডাবল এন্ট্রি কর টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যাংকের টু দিকে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বুলেট দিয়ে বি বুলেট দিয়ে এস বুলেট দিয়ে এন 2,000 2,000 3,000 2,000 2,000 3,000 এইবার টোটাল কর করে আমায় বল 85,500 অনলাইন 85,500 বুঝেছিস কিনা বল 85,500 যদি বুঝে যাস আমার হাতে দুটো অপশন আছে অপশন 1 ক্লাস শেষ করে দেবো আর অপশন 2 আমি আর একটা অঙ্ক করাবো 10 মিনিটস আর একটা অঙ্ক ছক্কাট ফটাফট ফটাফট ছক্কাট তিনটে পার্টনার আমি পরে পড়াচ্ছি না, আমি পড়িয়ে দিয়েছি ওই 19-এর অঙ্কটাই করাবো দুটো পার্টনার ইনসলভেন্ট হলে কি হবে অফলাইনকে বলছি কথা হচ্ছে বেচে অনলাইন বুঝেছিস রে ওকে ভেরি গুড চল ছক্কাট ফটাফট ছক্কাট 19 আমি আর পড়লাম না অঙ্কটা
আমি ডাইরেক্টলি অঙ্কটা করাবো। এবিসি পার্টনারদের নাম লিখে আরম্ভ কর, কারণ অলরেডি পড়া আছে। 19, আমরা মোটামুটি সিঙ্গেল পার্টনার ইনসলভেন্সি শিখেছি, আমি কথা দিলাম পরের দিন আবার করাবো। আজকে আমি একটা অঙ্ক দেখাই, দুটো পার্টনার ইনসলভেন্ট হলে কি হয় দেখ। পরের দিন আমি তিনটে পার্টনার ইনসলভেন্ট দেখাবো, ওটা হয়তো রেকর্ড করা যাবে না, হবে না। আমি এরপর একটা অনার্সেরটাও অঙ্ক রেকর্ড করে রাখবো, শুধু তাহলেই হবে। চলো বলছি, শুধু পার্টনারদের নাম লিখে ফেলো এ বি সি, আর কিচ্ছু করতে হবে না, দিয়ে স্টার্ট করো। তো আমি যদি আরম্ভ করি, বাই ব্যালেন্স বিডি 18,000, 9,000, 9,000। বাই ব্যালেন্স বিডি 18,000, 9,000, 9,000। দেখে দেখে কাজ করবি। বাই ব্যালেন্স বিডি 18,000, 9,000, 9,000। আমাকে একটা কথার উত্তর দে, অঙ্কটা একটা কারেন্ট অ্যাকাউন্ট দেখতে পেয়েছিস রে? এর কারেন্ট অ্যাকাউন্ট 20,000 কোন দিকে আছে? লাইব্রেরি তো লেখ বাই কারেন্ট অ্যাকাউন্ট 20,000 ড্যাশ ড্যাশ পার্টনার্স ক্যাপিটাল 8। আচ্ছা আমি করছি। পার্টনারদের নাম কি কি আছে রে? এ বি সি আর এ বি সি। আমাকে বল বাই ব্যালেন্স বিডি কত কত বললাম? 18,000, 9,000, 9,000। এইবার ওই কারেন্ট অ্যাকাউন্টটাকে প্লট করছি বাই কারেন্ট অ্যাকাউন্ট। এর কত আছে? 20,000 নাকি? 20,000 ড্যাশ ড্যাশ, তার মানে উল্টো দিকে দুজনকার কারেন্ট অ্যাকাউন্ট আছে, টু কারেন্ট অ্যাকাউন্ট। বল কত? ড্যাশ 13,000, 11,000। একটা গল্প বলি, আগে বলে নি, হ্যাঁ, কারণ এরপর বেকার ঝামেলা হয়ে যাবে। মাথাটা ঠান্ডা কর। ধরে নে এই অঙ্কে সি, ধরে নে এই অঙ্কে সি ইনসলভেন্ট, ধরে নে, ধরে নে জাস্ট একজন ইনসলভেন্ট সি। অঙ্কটা একটা জেনারেল রিজার্ভ আছে না? দেখতে পাই রিজার্ভ নেই না? না নেই। ধরে নে অঙ্কটায় রিজার্ভও আছে, বাই রিজার্ভ। ধরে নে বাই রিজার্ভ আছে 2,000, 1,000, ধরে নে, আমি লিখলাম। এবং এই অঙ্কটায় সি ইনসলভেন্ট। হ্যাঁ, সি এর যে ডেফিসিয়েন্সি বেরোবে, কে কে নেবে? এ আর বি। কোন রেশিওতে নেবে? ক্যাপিটাল রেশিও। নর্মাল কেস সিনারিওতে ক্যাপিটাল রেশিও হচ্ছে 18 প্লাস রিজার্ভের 2, 20, আর 9 প্লাস 1, 10, 20:10। কিন্তু এই অঙ্কে ওইটা হবে না, কারণ যেহেতু অঙ্কে কারেন্ট অ্যাকাউন্ট আছে, যেহেতু অঙ্কে কি আছে, তার মানে ক্যাপিটালটা কি ফিক্সড। এখানে রিজার্ভ থাকলেও যোগ হবে না, 18:9 হবে। আমি এটা লিখিয়েছিলাম আগের দিন, যে অঙ্কে যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে ক্যাপিটালটা ফিক্সড, এই অঙ্কে যদি রিজার্ভও থাকে তাহলে কিন্তু যোগ হবে না। আমি সব পাবো, কথা দিলাম। আজকে আমার ব্রেন বললো বলে বলে দিলাম, ছেড়ে দে অনলাইন। আমি কি বললাম বুঝেছিস? ওপরে চল, ভেরি গুড, ওপরে চল, বাই ক্রেডিটার, সব বাই, ওপরে চল, বাই ক্রেডিটার, ওপরে চল, বাই ক্রেডিটার 4,000। ব্যাংক ওভারড্রাফট আছে না? বাই ব্যাংক ওভারড্রাফট, ওই ব্যাংকে নিয়ে যাবি না, এখানে আনবি। বাই ব্যাংক ওভারড্রাফট, ওপরের বাই দিকে নিয়ে যা, বাই ব্যাংক ওভারড্রাফট। কত? 2,000। বলতো ব্র্যাকেটে কি লেখা আছে? গ্যারেন্টেড বাই এ, কথাটার মানে জানিস? এ কিন্তু ব্যাংক ওভারড্রাফটটাকে পেমেন্ট করবে। আমি জানি নিচে বলেছে, আমি হলে আর নিচে বলতাম না, বলতাম দেখো না আমি তো ব্র্যাকেটে বলে দিয়েছি, তার মানে এই ব্যাংক ওভারড্রাফটটাকে একেই পেমেন্ট করতে হবে। ভেরি গুড, ছেড়ে দে। আপাতত ব্যাংক ওভারড্রাফট বাই দিকে নিয়ে গেছিস তো, টু দিকে নিয়ে আয়, টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, হাত চালা। টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 19,000, টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 19,000। এল অ্যান্ড বি লেখ না, অত লিখতে হবে না। টু পি এম, পি অ্যান্ড এম, প্লান্ট অ্যান্ড মেশিনারি, ছোট্ট করে লেখ এখানে, এখানে শেখাটা জরুরি। টু প্লান্ট অ্যান্ড মেশিনারি 7,000। টু ফার্নিচার 1,000, টু ফার্নিচার 1,000। তারপর বল, টু স্টক 4,000, টু স্টক 4,000, আর টু ডেটার 7,000, টু ডেটার 7,000। অনলাইন এই অব্দি বুঝেছিস?
ওকে, ভেরি গুড। দ্য অ্যাসেট ওয়াজ রিয়েলাইজড অ্যাজ ফলোজ, বলছে এই অ্যাসেট গুলো বিক্রি হয়েছে। চল বিক্রি করে দে, বাই ব্যাংক অ্যাকাউন্ট, হাত চালা একটু তাড়াতাড়ি, হাত চালা, বাই ব্যাংক অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, 17,500, এল অ্যান্ড বি লিখবি, 17,500, ড্যাশ দিয়ে পি অ্যান্ড এম, প্লান্ট অ্যান্ড মেশিনারি, 5,250, প্লান্ট অ্যান্ড মেশিনারি 5,250, ড্যাশ দিয়ে ফার্নিচার 750, ড্যাশ দিয়ে স্টক 3,700, আর ড্যাশ দিয়ে ডেটার 5,300, ডেটার 5,300, ডাবল এন্ট্রি কর, ফটাফট ডাবল এন্ট্রি কর। ব্যাংকের কিন্তু কোনো টু ব্যালেন্স বিডি ছিল না, তো ছিল না, ঠিক আছে। টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট বলে ডাবল এন্ট্রি কর। একটা হচ্ছে ল্যান্ড, একটা প্লান্ট, একটা ফার্নিচার, একটা স্টক, একটা ডেটার। একটু স্পিডে ডাবল এন্ট্রি কর। করেছিস? পরের লাইনটা পড়ছি, দেখ দেখ, ব্যাংক ওভারড্রাফট ওয়াজ ডিউলি পেড অফ বাই এ। বলছে ভাই ব্যাংক ওভারড্রাফটটা পেমেন্ট হচ্ছে, কে করছে? এ। টু পার্টনার্স ক্যাপিটাল ওপরে, রিয়েলাইজেশনে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে ব্যাংক ওভারড্রাফট পেইড বাই এ, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে ব্যাংক ওভারড্রাফট পেইড বাই এ, ডাবল এন্ট্রি কর। ওই কত টাকা বল যেটা ছিল ব্যাংক ওভারড্রাফটের টাকা, কত? 2,000, ডাবল এন্ট্রি কর। বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, ডাবল এন্ট্রি কর। বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটালে, বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট 2,000 ড্যাশ ড্যাশ, অনলাইন, বুঝলি? পরেরটা এক্সপেন্সেস অফ রিয়েলাইজেশন 400 তো, এবং অঙ্কটায় ক্রেডিটার নিয়ে সাইলেন্স আছে, ক্রেডিটারকে পেমেন্ট করতে হবে। তো টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ক্রেডিটার। আমরা কি বলেছিলাম? লাইবিলিটি পেমেন্ট করতেই হবে তোমাকে। ক্রেডিটার যা ছিল, কত ছিল? 4,000, আর তার নিচে ড্যাশ দিয়ে এক্সপেন্সেস। ক্রেডিটার 4,000 আর ড্যাশ দিয়ে এক্সপেন্সেস, শুনছি, এক্সপেন্সেস 400। স্টপ, স্টপ, ডাবল এন্ট্রিটা কর, তারপর আমি বলবো। ডাবল এন্ট্রিটা কর, তারপর আমি বলবো। বল। বাই রিয়েলাইজেশন, ক্রেডিটার আর এক্সপেন্সেস করেছিস? রিয়েলাইজেশন ক্লোজ করে দে, লস হবে। চ, রিয়েলাইজেশন টোটাল কর। শুনছি। 44,400, টোটাল 44,400। ব্যালেন্স দেখ তো, 5,900 বলছে। 44,400 টোটাল, 44,400 ট্রান্সফার, 5,900 ব্যালেন্স। লিখবি না? আগে বাই দিকে ওই স্ট্রাকচারটা বানা। 5,900 ব্যালেন্স দেখ, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, 5,900 ব্যালেন্স বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে লস অন রিয়েলাইজেশন, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস অন রিয়েলাইজেশন, বুলেট দিয়ে তিনজনকার নাম ABC, ব্র্যাকেটে, শুনছি, 3:2:1, ব্র্যাকেটে 3:2:1। 5,900 কে ভাঙলে কত কত হচ্ছে বল? 2,950, 1,967, 983। ডাবল এন্ট্রি করবি, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস, করে ওয়েট করে যা, করে ওয়েট করে যা। এই অবধি আগে আমি জিজ্ঞাসা করি, অনলাইন বুঝেছিস পুরোটা? এই অবধি, ওকে। বাকিরাও কথা বলো।
দেখো বলছি, বলছে বি অ্যান্ড সি বোথ বিকাম ইনসলভেন্ট। আনন্দকর। হ্যাঁ রে, কমন সেন্সকে পুশ কর, বি আর সি দুজনেই মরে গেছে, কারোর মাইক্রোফোন অন হয়ে গেছে। বি আর সি দুজনেই যদি মরে যায়, কে কাঠটা নেবে? মানে দুজনেই যদি ইনসলভেন্ট হয়ে যায়, বি, আমি যদি সি কে ইনসলভেন্ট করি, বি কে দিয়ে কি লাভ? বিও তো ইনসলভেন্ট। আবার বি এর ইনসলভেন্সি যদি সি কে দিই, কি লাভ? দুজনেই তো ইনসলভেন্ট ভাই। সো এইটা কি কি কনসেপ্ট? দুটো পার্টনার ইনসলভেন্ট, তিনজনে নয়। এ কিন্তু সলভেন্ট, যা বলবে বাড়ি থেকে নিয়ে চলে আসবে। কিন্তু কে কে ইনসলভেন্ট? বি আর সি। বল, এখানে কোনো গার্নার ভার্সেস মারে রুল হয় না, এখানে কিচ্ছু হয় না। এখানে কি হয় আমি বলছি শোন। এখানে হয় টোটালের বক্স, চেঁচা, সি এর টোটাল চেঁচা 11,983। ভালো করে শুনবি। ট্রান্সফার 11,983। ব্যালেন্স বলতো সি এর কত? কত? 2,983। শুনবি, বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট। একটা গল্প বলি, লাস্ট লাইনটা বলছে, দ্য এস্টেট অফ বি অ্যান্ড সি পেড 20 পয়সা ইন এ রুপি। 1 টাকায় কত পয়সা হয়? 100 পয়সা। 100 পয়সার মধ্যে 20 পয়সা দিচ্ছে, মানে 20%। ওরা পার্সেন্টেজটা না বলে একটু কায়দা করে বললো। আর সি কত দিচ্ছে? 15 পয়সা ইন এ রুপি। তার মানে বল, এই যে ফাইনাল সেটেলমেন্টটা লিখলাম, আমাকে কত ব্যালেন্স বললি তুই? বি, বি নয় সি, সি কত বললি? 2,982, 83 ইন্টু 20%, কত হচ্ছে হিসেব কর। ড্যাশ ড্যাশ কত? আচ্ছা ড্যাশ ড্যাশ নয়, 5 কত? সি এর 15% না? ওহো, সরি 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 সরি, সি এর 15%, 2983 15%, মাফ, 2983 15%, 447। আর এখানেই যদি আমি বি ইকুয়ালস টু বলি, তাহলে বি এর টোটালটা করবো 14,967। ট্রান্সফার 14,967, ব্যালেন্স বল 5,967 ইন্টু 20%, 1193। একবারে লিখবো বাই ব্যাংক। তুই এই ব্র্যাকেট গুলো নাও লিখতে পারিস, কেউ কিচ্ছু বলবে না, আমি লিখলাম তুই বুঝতে পারবি বলে। আরেকবার বলছি, বি এর টোটাল করলাম, ট্রান্সফার করলাম, যেটা দিতে পারলো 20% সেটা নিয়ে এলো। সি এর টোটাল করলাম, ট্রান্সফার করলাম, 15% দিতে পারলো। যেটা দিতে পারবে না, ওই শোন, ড্যাশ, আমি স্টার মারছি, স্টার স্টার, এই দুটো ডেফিসিয়েন্সি একসঙ্গে বাই এ ক্যাপিটাল অ্যাকাউন্ট। বলে একা তো এ বেঁচে আছে, যে যা দিতে পারবে না এ বলবে ভাই আর কি করবো আমি দেবো। সো এ একা নেবে, এখানে কোনো গার্নার ভার্সেস মারে রুল নেই, আগে কাকে ক্লোজ করবি কোনো কনসেপ্ট নেই, জাস্ট এটা হচ্ছে গল্প। বুঝেছিস কিনা দেখ অনলাইন, বুঝেছিস? ওকে, হাত চালো, ভেরি গুড। তাহলে লেখো বাই ব্যাংক অ্যাকাউন্ট ফাইনাল সেটেলমেন্ট। তুই এখানে লিখতেও পারিস, নাও লিখতে পারিস, ব্র্যাকেট গুলো তুই লিখতেও পারিস, নাও পারিস। ড্যাশ 1193,447, এটাই হচ্ছে ড্যাশ 1193,447, 1193 আর 447। এবার আমাকে বল ব্যালেন্স করে, বি এর ব্যালেন্স ফাইনালি কত বেরোচ্ছে? বি এর ফাইনাল ব্যালেন্স কত বেরোচ্ছে? লাউড লাউড। 4774। কনফিডেন্টলি এবং লাউডলি। আর সি এর ব্যালেন্স কত বেরোচ্ছে? 2536। অনলাইন 4474 আর 2536, বুঝেছিস?
ওকে, এর এগেনস্টে কি লিখবি? বাই এ ক্যাপিটাল অ্যাকাউন্ট। এর এগেনস্টে কি লিখবো বল? বাই এ ক্যাপিটাল অ্যাকাউন্ট। যেই তুই লিখলি বাই এ ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত উল্টো দিকে কি লিখবি? টু। একসঙ্গে বি অ্যান্ড সি ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে ব্র্যাকেটে 4774 প্লাস 2536 যোগ করে বল। 4774 প্লাস 2536 7310 ড্যাশ ড্যাশ। এবার খাতাটার দিকে তাকিয়ে বল তুই বুঝেছিস কিনা। লজিক্যালি বি এর ডেফিসিয়েন্সিটাও এ নিল, সি এর ডেফিসিয়েন্সিটাও এ নিল, একেবারে করে দেয়া হলো যে ভাই দুজনকে একসঙ্গে ইনসলভেন্ট করিয়ে দে। এটা হচ্ছে টু পার্টনার ইনসলভেন্সির গল্প। এখানে কোনো গার্নার ভার্সেস মারের রুল হয় না। সো কনসেপ্ট রাখিস। বলতো কেন হয় না? বলি মারামারি করার জায়গাই তো নেই, কার সাথে এ মারামারি করবে? কেউ তো নেই, যা বেঁচে আছে ওকেই তো নিতে হবে। তো এখানে কোনো গার্নার ভার্সেস মারের রুল হয় না। সো হাত চালাও। এইবার এ কে ক্লোজ কর। এ টোটাল, এ তখনও দেখ বাই দিকের টোটাল বেশি হচ্ছে। কত টাকা ছিল ভেবে দেখ। কত হচ্ছে? 40 কি করে হচ্ছে রে? 18 আর 20 আর কিছু ছিল? ব্যাংক ওভারড্রাফট আমি ডাবল এন্ট্রি করিনি না, সেটাই আমি দেখতে পাচ্ছি না তো। 2000 ড্যাশ ড্যাশ, তাহলে ঠিক আছে। 40,000 টোটাল, 40,000 ট্রান্সফার, ব্যালেন্স বল কত? 29,740 ড্যাশ ড্যাশ। এর এগেনস্টে 29,740, এর এগেনস্টে শুনছি টু ব্যাংক অ্যাকাউন্ট ফাইনাল সেটেলমেন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ফাইনাল সেটেলমেন্ট। সব বাই। দারুণ করে বল বুঝেছিস না বুঝিসনি। এবার ব্যাংকের ডাবল এন্ট্রিটা ব্যাংকে করে দে। ব্যাংকের ডাবল এন্ট্রি বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাংকের ডাবল এন্ট্রি বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বুলেট দিয়ে এ, বুলেট দিয়ে এ কত রে? 29,740। আর এই দুজনকার ডাবল এন্ট্রি হবে কিন্তু। ব্যাংক ছিল তো, টু পার্টনার্স ক্যাপিটাল ব্যাংকে, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বুলেট দিয়ে বি, বুলেট দিয়ে সি। টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বুলেট দিয়ে বি, বুলেট দিয়ে সি। বল বি কত? 1193, আর ওটা হচ্ছে 447। একটা 1193, একটা 447। এবার টোটাল কর দেখ কত? 34,140 টোটাল হয়েছে তো দেখ। অনলাইন